বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আমরা সবক নাম্বার 6 পড়েছিলাম কি হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে শুধু আলিফ মাদ্দা পড়া হয়েছে। আজকে পড়া হবে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা, দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা। আচ্ছা, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে যাবা তাহলে আলিফ মাদ্দা বলা হয়, আমরা আগের দিন পড়েছিলাম। আজকে পড়বো ওয়াও মাদ্দা। প্রথমে পড়বো ইয়া মাদ্দা। প্রথমে কি পড়বো? ইয়া মাদ্দা। আচ্ছা, ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জেদ তাহলে ইয়া মাদ্দা বলা হয়। দেখেন আমি একটু লিখে দেখাই। ইয়া সাকিন বলতে এই ইয়া, আর ইয়ার উপরে এই ছোট্ট মতো চিহ্নটার নাম কি হলো? সাকিন, সাকিনের চিহ্নটা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের, এখানে আমি লিখছি আলিফ। জেদ চলে এলো মানে হামজা হয়ে গেল এটা। তাহলে ইয়া হয়। তাহলে ইয়া মাদ্দা কাকে বলা হয়? যদি কেউ পরিণত কি বলতে হবে? ইয়া সাকিনের ডান দিকে জেদ তাহলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ তাহলে ইয়া মাদ্দা বলা হয়। আচ্ছা, এই ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে বলতে হয়। দেখেন, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এরকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে হবে। প্রত্যেকটা যেরকম ভাবে হারাকাত পড়া পড়ছিলেন বা আলিফ মাদ্দা পড়া পড়ছিলেন, প্রত্যেকটা অক্ষরে নিজস্ব টান দিয়ে তারপরে যদি জাবাল লাগান তাহলে হারাকাত হয়ে যাচ্ছে, তখন টান হবে না। তারপরে আর যদি আলিফ মাদ থাকে তাহলে আলিফ লাগানোর পরে তখন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর যদি ইয়া মাদা এসে তাহলে ইয়া সাকিনে টান দিয়ে যেতে তাহলে ইয়া মাদ্দা। প্রত্যেকটা উপরে নিজস্ব একটা টান আছে। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম, জিমটা কি? জিমটা তিন আলিফ টান হবে, তাহলে তিন আলিফ টান দিয়ে তারপর ইয়া লাগাতে হবে, লাগিয়ে কিন্তু এক আলিফ টান হবে। তিন আলিফ টান দিয়ে জিমটা জিম ইয়া জের জি, আর জিমটা তিন আলিফ টান দিয়ে তারপর ইয়া লাগিয়ে কিন্তু এক আলিফ টান দিচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে পড়েন পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত এরকম ভাবে পড়তে হবে। আচ্ছা, আব্দুল মাতিন ভাই পড়েন। হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা কাকে বলা হয়? বা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। হুম, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে ইয়া পড়তে মাদ্দা হয়। খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন না। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের পি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের সি, দাল ইয়াজের বি, মাস্টার ঠিক আছে, মিট করেন। জাল। এখানে যে ভাই পড়বেন ওনার সঙ্গে সবাই পড়বেন, কেউ বুঝতে পারেন, ঠিক আছে? যে ভাই এখানে পড়বেন ওনার সঙ্গে সবাই পড়বেন। নুরান ভাই পড়েন, আব্দুস নুরান ভাই পড়েন, দ্বিতীয় লাইনে পড়েন। জাল ইয়াজের জি, না জ ইয়াজের জি, জ নাই, প্রথম র, প্রথমে র আছে তারপর জ আছে। র ইয়াজের রি, জ ইয়াজের জি, জ নয়, জ আলাদা, যা আলাদা। যা আলাদা, জ আলাদা, তাহলে কি হবে? এটা যা। জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সি, নয়, আমি কি বললাম যে প্রত্যেকটা অক্ষর নিজস্ব একটা টান আছে, তাই সিনটা তিন আলিফ টান হবে। সিন ইয়াজের সি। সিন ইয়াজের সি, সৎ ইয়াজের সি, শিন, সিন তারপর শিন হবে। অক্ষরগুলো ভালো দেখবেন, এখনো অক্ষর যদি গুলায় শিন, একটা সিন আছে একটা শিন আছে, একটা সিন একটা শিন। জি হুজুর, হুম। সিন আজার সিন, হুম। সৎ ইয়াজের সি, দোয়াত ইয়াজের দি, ত ইয়াজের তি, হুম, সবগুলো একালি হয়ে যাচ্ছে। যত তিন আলিফ টানাবে, স তিন আলিফ টানাবে, শিন স সিন সব তিন আলিফ টানাবে। টানগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? মিট করে নেন। হাসানুজ্জামান ভাই বলেন, তারপর লাইনে বলেন। জি হুজুর। জ ইয়াজের জি, হামজা হ ইয়াজের হা ইয়াজের হামজা নাই, আইন। হা। জি হুজুর। আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফ ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, একটা কফ একটা কাফ, প্রথমটা কফ তারপর কফ, কাফ। হুম। কাপ ইয়াজের কি, নুন লাম। ইয়াজের লাম ইয়াজের লি, হামজা
ইয়াজের মিম হামজা না মিম ইয়াজের মি মিম, ইয়াজের মি, ঠিক আমি এর করে না মিজানুর রহমান বলেন লাস্ট লাইনটা বলেন লাস্টের লাইনটা হুজুর হুম জ ইয়াজের জি নুন নুন আছে আইন ইয়াজের এটা ওইটা হুজুর হ্যাঁ নিচেরটা ফার্স্টের এটা কি হুজুর বুঝতেছি না তো নুন ইয়াজের নি নুন ইয়াজের নি ওয়াও ইয়াজের ই হা ইয়াজের হি হামজা ইয়াজের ই তারপরে ইয়া ইয়াজের ই হুম এবার অনুশীলন দেখেন ইয়া সেকেন্ড টান দিয়ে যে তাহলে ইয়া মধ্যে একালে পরিমাণ টান দিব তাই এখানে ইজরা কি হবে ইজরা সকলে মুখস্থ করেন আমার সঙ্গে বলেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা ইয়া সাকিন সকলে বলেন আমার সঙ্গে আমিও রস বলবেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া মিউট করেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া সাকিন কাকে বলা হয় ইয়ার উপর যে ছোট্ট মতো চিহ্ন দেখেন এই চিহ্নটার নাম হলো সাকিনের চিহ্ন এই চিহ্নের নাম কি সকলে দেখতে পাচ্ছেন ওই চিহ্নটার নাম হলো সাকিনের চিহ্ন ওই চিহ্নটা যে অক্ষরে থাকে সেই অক্ষরটাকে সাকিন বলা হয় তাহলে ইয়ার উপরে এসছে মানে তাহলে ইয়া সাকিন হবে আর ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দেবো তাই দেখেন আমি একটা বানান ইজা করে দিচ্ছি সবাই সকালে খেয়াল লাগেন এদিকে কিতাবি কাফ জের কি তা আলিফ জাবার তা কিতা তাহলে কেটে কেটে বানান করতে হবে তার বা ইয়াজের বি কিতাবি কিন্তু তিনটে অক্ষর একসঙ্গে বানান করলে চলবে না কাফ জের কি তা আলিফ জাওয়া তা কি তা দুটো অক্ষর উচ্চারণ তুলে নেন কি তা তারপরে বা ইয়াজের বি কিতাবি ইজরা কেমন হবে কাপের নিচে যেটা হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ আলিফে টান দিয়ে যাবার আলিমাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে ইয়া সাকিন ডান দিকে জেরেছে ইয়া সাকিন ডান দিকে জেরেছে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন কিতাবি কোন থেকে আওয়াজ আসছে মিন্টু ভাই কোন থেকে আওয়াজ আসছে নাজিমুদ্দিন ভাই বলেন সারাবাদ আলী ভাই বলেন জি হুজুর কাবজের কি তালে জর তা কি তা বায়াজের বি কিতাবি প্রত্যেকটা অক্ষরে খেয়াল রাখতে হবে। কাফ জের কি নয় কাফ জের কি তা আলিফ জাবার তা কা- কি তা কা- হুম হুম। কাব কাবজের কি তালে জর তা কি তা বায়াজের বি কিতাবি ফাজের ফায়াজের ফি হাজের হি ফি হি জি হয়েছে হুজুর শেখ মাহাতুল্লাহ ভাই বলেন জি হুজুর কোনটা পড়বো? হুম ফা ইয়াজের ফি হা হা আলিফ এটা এরকম হবে হুজুর? হা আলিফ জের ফায়াজ হবে? আলিফ নেই এখানে ফায়াজের ফি হাজের হি আচ্ছা ফা ইয়াজের ফি হাজের হি ফি হি ফিহি ফি হি ফার নিচে ফার নিচে জের আছে জের হারাকাত ফার নিচে না হারাকাতকে এরা টান দেয় আজকে যেটা ইজরা হলো ইয়া সেকেন্ড ডান দিকে যেটা সিয়ামাদ্দা ইয়া এই ইয়া দুটোকে মাদ্দা দুটোকে মিলিয়ে একটা হবে ইয়া সাকিনের ডান দিকে জেরেসে ইয়ামাদ্দা ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জেরেসে ইয়ামাদ্দা জের এসে ইয়া মাদ্দা ইয়ামাদ্দা একালি আহ, পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় আর নিচে এটা কি সাকিন হবে ওটা? হায় জের আছে হারাকাত হায় জের হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ জি হুজুর যেমন যেমন ফি ফি হি ফিহি ঠিক আছে, ওসমান আলী ভাই বলেন শেখ উসমান আলী ভাই বলেন হামজা জবর আ রজের রি আরি এটা নুন ইয়া জবর ফা নয় নুন যখন ফা বলবেন দেখেন নুন ফা যখন বলবেন তখন একটু মাথাটা এটা মোড়া থাকবে মাথাটা কি থাকবে একটু
একটু মোড়া থাকে, মোড়া মাথাটা থাকবে। একটু মোড়া থাকবে, তখন ফা হবে। যদি দুটো নখ থাকে তখন কফ হবে, আর যদি একটা নখ থাকে ফা হবে। তাহলে মাথার মোড়া নেই, তাহলে সূচ মতো হয়ে যায়, তাহলে নুন হবে। নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি। তাহলে কি হবে? হারিনি। হুম, ইজা করেন। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে একাল টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন ইয়া ইয়াম সাকিনের নিচে জের আছে, এটা হলো ইয়াম মাদ্দা, ইয়াম মাদ্দাকে এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন যেমন লাস্টে আবার উচ্চারণ করবেন, হ্যাঁ যেমন। যেমন আরিনি। আচ্ছা, এটা ইয়া মাদ্দা গেল, আর একটা আছে ওয়াও মাদ্দা। ইয়া সঙ্গে টান দিয়ে জের তালি ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরে মাদ্দা তিনটে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিম মাদ্দা হয়ে গেছে, ইয়া মাদ্দা হয়ে গেছে, এবার ওয়াও মাদ্দা কিন্তু ওই রকম বিষয়। ইয়া মাদ্দা বুঝে এলে ওয়াও মাদ্দাও বুঝে আসবে। ইয়া মাদ্দা যদি বুঝে আসে কারোর, ওয়াও মাদ্দাও বুঝে আসবে, সহজ একই বিষয়। ওটা খালি ইয়া সাকিন ডান দিয়ে জের তালি ইয়া মাদ্দা, এটা ওয়াও সাকিন ডান দিয়ে পেশ তাহলে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন থাকবে আর তার ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, এই লেখা আছে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়। আর ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই হরফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিম মাদ্দা হয়ে গেছে, ইয়া মাদ্দা হয়ে গেছে, ওয়াও মাদ্দা দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, এরকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। আব্দুল মাতিন ভাই পড়েন। তাহলে ওয়াও মাদা কাকে বলা হয় বলেন? ওয়া মাদ্দা, ওয়ার ওয়ার ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা বলে। ওয়া ওয়াও মাদ্দাকে এক সাকিন আলিফ, বলতে হবে, ওয়াও সাকিনের ডান দিয়ে, ওয়াও ডান দিকে নয়, ওয়াও সাকিনের ডান দিয়ে পেশ তাহলে ওয়াও মাদ্দা। ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ওয়া পেশ উ, বা ওয়া পেশ বু, তা ওয়া পেশ তু, সা পেশ তু, জি ওয়া পেশ জু, হা ওয়া পেশ হু, হ পেশ হু, দা। কেতাবে ধ্যান রাখেন সকলে। আব্দুল সুনান ভাই পড়েন তারপরটা। জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সিন। ওয়াও এর ডান দিকে পেশ থাকলে ওটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর বলেন শিন ওয়াও পেশ শু হলে, তারপর সদ ওয়াও পেশ সু বলেন। সদ ওয়াও পেশ সু, জদ ওয়াও পেশ জু, জদ হবে না, দোয়াদ হবে হুজুর। ওটা উচ্চারণটা কিভাবে টানবো? দদ, দদ এরকম বলেন। দোয়াদ বলবো, হ্যাঁ। দোয়াদ দদ, ওয়াও পেশ দু, দ ওয়াও পেশ তু। ঠিক আছে মির করে নেন। হাসানুজ্জামান ভাই পড়েন। জি হুজুর। জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফ ফা ওয়াও পেশ ফু, কাপ ওয়াও পেশ কু, কফ নয়, কাপ নয়, কফ কফ। এটা কফ আছে, এটা কাপ আছে, ক প্রথমটা আচ্ছা কফ হবে। হুজুর, একটু উল্টা পাল্টা হয়ে গেছে, মানে এটা কাপ বলছি আর এটাকে কপ বলছি। হুম ক কাপ ওয়াও পেশ কু, কপ ওয়াও পেশ কু, প্রথমটা কফ হবে, প্রথমটা কি হবে? কাপ প্রথমটা কফ হবে, লাস্টটা কাপ হবে। কাপ ওয়াও পেশ কু, হুম কাপ ওয়াও পেশ কু, কপ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু। ঠিক আছে মির করেন। মিন্টু শেখ ভাই পড়েন। নুন আও পেশ নু, আও আও পেশ উ, হা আও পেশ হু, হামজা আও পেশ উ, ইয়া আও পেশ উ, উ না ইউ, ইয়া পেশ ইয়া ইউ, ইউ। ইয়া ও পেশ ইউ। হ্যাঁ, ইয়া আও পেশ ইউ। ঠিক আছে মির করেন। এটা নিচেটা পড়বো, নিচেটা।
আচ্ছা দেখেন তাহলে অনুশীলন দেখেন এবার। এখানে ইজরা মুখস্থ করতে হবে কি, ইজরা ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ এসছে ও মাদ্দা, ওখানে ইয়া সেকেন্ড ডান দিয়ে পেশ আর এসছে, ইয়া সেকেন্ড ডান জি দিয়ে পেশ এসছে বলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে কিন্তু ওয়াও সেকেন্ড ডান দিয়ে পেশ এসছে ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সব কিন্তু একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে নূরু বানান যা করতে দেখেন, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা কেমন হবে, নূরু। ওয়াও সেকেন্ড ডান দিয়ে পেশ এসছে ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের পেশে আছে হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ, যেমন নূরু। আর রু। নুন আও পেশ নু, র পেশ রু, নূরু। ইজা করেন। এই যে এটা নুন, নুন আও, আও পরে আছে সাকিন নাকি? এটা নু আও ওয়াউ সাকিন সেকেন্ড, পেশ ওয়াউ সেকেন্ড ডান দিয়ে পেশ এসছে ওয়াও মাদ্দা, এরকম বলতে হবে। ওয়াউ সেকেন্ড ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, আও মাদ্দা। ওয়াও মাদ্দা একালি আও পরিমাণ টান আও দিয়ে পড়তে মাদ্দাকে হয়। এক আলিফ টানতে হয়। জি। হুম। তা রয়ের পেশে হারাকাত বলেন। হারাকা রয়ের উপরে পেশ আছে, ওটা হচ্ছে হারাকাত। হারাকাতকে টান দিয়ে পড়তে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। যেমন নুন আও পেশ নু, র পেশ রু, নু রু। এবার এটা হচ্ছে, ঠিক আছে এটা মিউট কি রে করেন। এটা? আচ্ছা মিউট করেন জি। দেখেন। ক- বানানের সময় বানান করবেন ইজরার সময় ইজরা। অনেকে বানানের ভিতরে ইজরা ঢুকিয়ে দেয়, ইজরার ভিতরে বানান ঢুকিয়ে দেয়। তাহলে প্রথমে বানান যেহেতু করা হয়ে যাচ্ছে, তাহলে ইজরার সময় বানান করার দরকার নেই। প্রথমে বানান করে দরকার নিচ্ছি। নেই। হ্যাঁ, এটা খেয়াল রাখতো। ঠিক আছে মিউট করেন। ওসমান আলী বলেন তারপর একটা। কাফ আলিফ জবর কা। কাফ নয় কফ, এটা কফ এটা হ্যাঁ কাফ। কফ, এটা কফ আলিফ জবর ক। কফ, কফ আলিফ জবর ক। লাম পেশ, লাম, লাম ওয়াও পেশ লু। লাম, লাম ওয়াও পেশ লু, কলু। ইজা করেন। আলিফের ডান দিকে জবর এসছে, এটা হলো আলিম মাদ্রা। আলিম মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উম, ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটাকে অমাদা বলা হয়। অমাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কলু। মাশাআল্লাহ, ঠিক আছে মিউট করেন। মিজানুর রহমান ভাই বলেন তারপর একটা। 3 নাম্বারটা হুজুর না? হুম। র, র না, র ওইটা না, না দাল? ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া পেশ কি হয় ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ উ, ও নয়, উ হলে হামজা হয়ে যাবে, তখন ইয়া পেশ ইউ হয়। ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ। তা বলেন। ই- হা ইয়া জের হি। হা ইয়া জের হি, ওয়াও হাই, উহি। ও না ইউ হি, ইউ হি। সকলে প্র্যাকটিস করে নেন ইউটা। ইউ হি, ইউ হি। ইজা করেন। ইয়াউমা, ওয়াও সাকিন ডান দিয়ে পেশ এসছে ওয়াও মাদ্দা। ইজের কেমন হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে জের এসেছে ওয়াও মাদ্দা, পেশ পেশ এসেছে ওয়াও মাদ্দা। বলেন। ওয়াও সাকিন ডান দিয়ে পেশ এসছে ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দা খালি পরিমাণ টান দিতে হয়। তারপর এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিয়ে জের এসছে ইয়া মাদ্দা। দুটো সব এখানে ইয়া চলে এসছে, এটা এটা ওয়াও মাদ্দা, একটা ইয়া মাদ্দা, একটা ওয়াও মাদ্দা, একটা ইয়া মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা ওয়াও কাকে বলে মাদ্দা, দেখেন, দেখেন ওয়াও সাকিন ডান দিয়ে পেশ তাহলে ওয়াও মাদ্দা, আর ইয়া সাকিন ডান দিয়ে জের তাহলে ইয়া মাদ্দা। দুটো সব কিন্তু মাদ্দা, আর দুটো সব একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াও সাইন ডান দিয়ে পেশ এসছে ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাইন ডান দিয়ে জের এসছে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে সবাই চিনতে পারছেন, সকালে বলছি এটা সবাই চিনতে পারছেন, দুটো দুটো কিন্তু ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা। আর এখানে দুটো সব, এটা ওয়াও সাকিন এসছে, এটা ইয়া সাকিন এসছে। সবাই চিন্তা আছে, বুঝতে পারছেন কোনটা ওয়াও মাদ্দা কোনটা ইয়া মাদ্দা? বুঝতে পারছেন, যে বুঝতে পারবেন জি বলেন। বুঝতে পারছি। ঠিক আছে জি, ওটা আরেকবার বলেন। ওয়াও সাকিন থাকতে হবে। দেখেন ওয়াও সাকিনের ডান দিকে কোন অক্ষর এসে দেখার দরকার নেই, আপনি দেখবেন যে ওয়াও সাকিন তার ডান দিয়ে পেশ এসছে কি, ওয়াও সাকিন থাকবে তার ডান দিয়ে পেশ থাকলে তখন ওয়াও মাদ্দা হবে। আর তার নিচে আলিফ থেকে আবার যে কোনো অক্ষর থাকতে পারে, ওটা ও দেখার বিষয় না। দেখার বিষয় কোনটা, ওয়াও সাকিন থাকবে তার ডান দিয়ে পেশ এসছে কি দেখতে হবে, তাহলে ওটা ওয়াও মাদ্দা হবে। যদি ওখানে জাবার বা জের আসে? হ্যাঁ, জাবা জেদ আসবে না, জেদ থাকে, জেদ তো কোনোদিন আসবে না। জাবা থাকলে তার কায়দা আলাদা। জাবা থাকলে, ও, জাবা থাকলে তার কায়দা আলাদা, তার কায়দার সামনে আসবে। এখন যেটা বুঝে এসেছে তাহলে ও, ওয়াও সাকিন থাকবে তার ডান দিকে পেশ থাকলে তখন ওয়াও মাদ্দা হবে।
জাবার কায়দা হয় তখন ওয়াও ও লিন হয়ে যাবে, তখন কায়দা সামনে আসবে। আর জি জি। ইয়া সাকিন থাকলে তার ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা, ইয়া সাকিন থাকবে তার ডান দিকে কি আছে, জের কি জাবার আছে, জাবার থাকলে তার কায়দা আলাদা আছে। আর ইয়া সাকিন থাকলে, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে তার কায়দা হলো ইয়া মাদ্দা হবে। আর কোন ব্যাপারে ধরা হয়নি বলেন, সে ভাই বলেন, তার মধ্যে যদি কেউ হতে পারে বলেন। আমি পড়িনি, পড়লেন রে। দাল আলিফ জাবার দা, জিম, জিম জের জি, দা দেখেন জি। এই যে যেটা জিম বলছেন, এই অক্ষরটা তিনটে অক্ষর হয়, এই অক্ষরটা কটা অক্ষর হয়? তিনটে অক্ষর হয়। ও আচ্ছা আচ্ছা, এটা উপরে খ, এটা খ, রাইট। উম, এটা খ, ঠিক ঠিক। দাল আলিফ জাবার দা, জি, খ, খ জের খি, রা আও পেশ, র আও পেশ রু, দাখিরু না। দা হিরু, যেই পর্যন্ত বানান করে সেই পর্যন্ত উচ্চারণ তুলুন, তারপরে যখন বানান করুন তখন উচ্চারণ তুলবেন। তাহলে দা হিরু, এই র, র অফের রু। হুম। দা রু, হিরু, তারপর নুন জাবান না, তখন দাখিরু। সব করা বলবেন একসঙ্গে। জি, নাটাকে পরে বলতে হবে না। হুম। তাহলে দাখিরু না, হুম। দাখিরু না। ইজরা করেন। এটা, এটা দাল, এটা হচ্ছে দাল আলিফ আছে, এক আর এক, এক হুম। পরিমাণ টানতে হবে, এক আর পর। ইজ ইজরা কেমন করতে হবে? জেড আলিফের জি। ডান দিকে জাবার এসছে, এরকম ইজরা করতে হবে। আলিফের ডান দিকে, সবাইকে বলছি দেখে নেন, আলিফের ডান দিকে হ্যাঁ, জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফের ডান আলিফ দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান হয় দিয়ে নিচে, পড়তে হয়। হয় নিচে জের আছে, কি হবে বলেন? ক্ষয়ের নিচে জের আছে, জের, জের হচ্ছে আপনার হারাকাত, হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তারপর তার র এটা কি হবে? পেশ রু। র পেরি নয়, এটা ওয়াও সাকিন, দুটোকে মিলিয়ে ওয়াও সাকিন হবে, এটা ওয়াও সাকিন ডান দিয়ে পেশ এসছে ওয়াও মাদ্দা। হ্যাঁ জি জি জি। ঔ সাকিনুর মাদ্দা পেশ এসছে, ও মাদ্দা, ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপর নুনের উপর যাওয়ার। এবার র পেশ রু। হুম। নু যাবার না, এটা নুনে, নুনে যাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নু যাবার না, তাহলে দাখি, দাখিরু না, দাখিরু না। হুম। বুঝছেন? হুম। তাহলে ওয়াও সাকিন ডান দিয়ে পেশ তাহলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিন ডান দিয়ে জের তাহলে জি। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে যাবা তাহলে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সব কিন্তু তা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়া সাকিন ডান দিয়ে জের তাহলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওয়াও সাকিন ডান দিয়ে পেশ তাহলে ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সব কিন্তু একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা পরিণমালা করে দেখে নেন একটু। পরিণমালা, হ্যাঁ, ওয়াও মাদ্দা। হুম। প্রশ্নটা দেখেন, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দার সংজ্ঞা বলেন। সংজ্ঞা মানে ইয়া মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়। ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ তাহলে ওয়াও মাদ্দা বলা হয়। আর ইয়া সেকেন্ড ডান দিকে যেতে তাহলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হারুনু, এই শব্দটি বানানো ইজা সবাই সকলে করে আসবেন। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওই ওই একই বিষয়। ওয়াও মাদ্দা ওরকম হবে, ওয়াও সেকেন্ড থাকবে তার ডান দিকে পেশ থাকতে হবে।